সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2023 এসএসসি এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে খ সেটের এমসিকিউ কোশ্চেন। 1 নং প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল টু √9 এবং এ বি ইকুয়াল টু 1 হলে a মাইনাস বি তা হোল স্কয়ার কত? তো এটার যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস 4ab। এখন a প্লাস বি এর মান হচ্ছে √9 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 1। এখন রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে 9 থাকবে, 9 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এটার মান হচ্ছে 5। একের গ। 2 ফাংশন অফ x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 হলে ফাংশন অফ 2 এর মান কত? এখানে এটা হলো x এর ফাংশন আর এটা হলো 2 এর ফাংশন। এখন x এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাবো। তো এখানে x এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে 2 এর কিউব মাইনাস এখানে যদি 2 বসাই তাহলে 7 ইন্টু 2 প্লাস হলো 6, তাহলে 2 এর কিউব হচ্ছে 8, 7 দুগুণে হচ্ছে 14 আর এটা হচ্ছে 6। এখন 8 আর 6 যোগ করলে 14, 14 থেকে 14 বাদ দিলে হচ্ছে 0। 2 এর ক। ফাংশন অফ x ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এর একটি উৎপাদক কত? এখানে আমরা x এর মানগুলো বসিয়ে এর একটি উৎপাদক বের করতে পারি, বা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে উৎপাদক বের করা যাবে। তো এটার উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়ায় x স্কয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 2, মিডল টার্মে x স্কয়ার মাইনাস এই 2কে ভাঙলে পাওয়া যাবে 2 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1, এবং 2 আর 1 এর গুণফল হচ্ছে 3, তাহলে 2x মাইনাস হচ্ছে 1 প্লাস হলো 2। এখন x কমন নিলাম, x মাইনাস 2, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে হবে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1, তাহলে x মাইনাস 2 এখানে নাই কোথাও, x মাইনাস 1 আছে। 3 এর খ হচ্ছে উত্তর। 4 4 পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 16 হলে x এর মান কত? তো এটার ভিত্তি হচ্ছে 4। আমরা যদি এই 16কে 4 এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কাজটি সুবিধা হয়। এই 16কে লেখা যায় হচ্ছে 4 স্কয়ার, তাহলে এই ভিত্তি হচ্ছে 4, এই ভিত্তি হচ্ছে 4, তাহলে x প্লাস 2 পাওয়ার আর এই পাশের পাওয়ার হচ্ছে 2, এই দুইটা পাওয়ার হচ্ছে সেম হবে বা সমান হবে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x এর মান হচ্ছে 0। 4 এর গ। এটা 5 নাম্বার। এখানে হচ্ছে 16 কিউবের চতুর্থ ঘাতের মান নির্ণয় করো। তো এটাকে লেখা যায় এইভাবে যে 16 কিউব আর চতুর্থ ঘাত হচ্ছে 1/4, তাহলে এটা পাওয়ারে গুণ হবে 16, তার পাওয়ার হবে 3/4। 16কে লেখা যায় হচ্ছে, আমরা যদি 16কে ভাঙাই তাহলে 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 4, 3 এর পাওয়ার 4, তাহলে এটা কাটা যাবে কারণ পাওয়ারে গুণ হয়, তাহলে এটা নিচে এটা উপরে কাটা যাবে, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3 আর 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে মান হচ্ছে 8। 5 এর ঘ। তো 6 10 ভিত্তিক লগের ক্ষেত্রে লগ 0 ইকুয়াল টু 1। আমরা জানি যে লগের ক্ষেত্রে ধনাত্মক সংখ্যার লগারিদমের মান রয়েছে, অর্থাৎ x ইজ গ্রেটার দেন 0 হবে, মানে পজিটিভ নাম্বার হবে, সেই হিসেবে 0 পজিটিভ নাম্বার না, এটা ভুল উত্তর। লগ 1 ইকুয়াল টু 0 এটা সঠিক, আর লগ 100 ইকুয়াল টু 2 এটা সঠিক। তো উত্তর হচ্ছে 2 3, অর্থাৎ 6 এর গ। 7 এখানে যে সংখ্যাটি রয়েছে সেটা সাধারণ লগের পূর্ণক কত? তো পূর্ণক দুইভাবে বের করা যায়, সরাসরি পদ্ধতি ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ। তো বৈজ্ঞানিক আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে বৈজ্ঞানিক আকার হচ্ছে a ইন্টু 10 টু দ্য পাওয়ার n, এটাকে বলা হয় বৈজ্ঞানিক আকার, যেখানে এর মান হচ্ছে 10 থেকে ছোট, 1 থেকে বড় বা সমান। তাহলে আর এখানে 10 এর যে পাওয়ার n আছে এই nটা হচ্ছে লগের পূর্ণক,
তাহলে পূর্ণক হচ্ছে n এর মান, তাহলে n এর মানটা বের করলে হবে। তো দশমিকটাকে এমনভাবে নিতে হবে যাতে মানটা 1 থেকে 10-এর মধ্যে হয়। তো এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এখানে নিলে এটা হবে 2.25 এবং 4 ঘর যেহেতু ডান দিকে নেওয়া হয়েছে এজন্য 10 এর পাওয়ার হচ্ছে -4। তাহলে ডানে নিলে হচ্ছে মাইনাস হবে পাওয়ারটা 10 এর পাওয়ার, আর বাঁ দিকে নিলে এটা হবে 10 এর পাওয়ার প্লাস। তাহলে এখানে n এর মান হচ্ছে -4, তাহলে লগের পূর্ণক হচ্ছে -4। 7 ক। 8 একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তো ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। 8 এর গ। 9 নম্বর, এখানে 6 + 8 + 10 30 দশম পদ নির্ণয় করো। তো এটা 2 করে বাড়তেছে, এটা খুব সহজে করা যায়, এজন্য সূত্র প্রয়োগ না করলেও চলবে। তো এটা হচ্ছে 6, 8, 10, তারপর হচ্ছে 12, 14, 16, 18, 20, 22, 24, 26। আমরা এখানে লিখলাম 10তম পদ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা হচ্ছে 24, তাহলে উত্তর হচ্ছে 24। তাহলে 9 এর খ। আর আমরা যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে এটা হচ্ছে প্রথম পদ a, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 2, তাহলে মানে d এর মান হচ্ছে 2। তো আমাদের 10তম পদ মানে n তম পদের সূত্র a + n-1 * d, তাহলে এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 10, আর d হচ্ছে 2 করে বাড়তেছে, তাহলে পার্থক্য হলো 2। তাহলে 6 প্লাস এটা গুণফল হচ্ছে 9, বিয়োগফল 9, 9 × 2 তাহলে হচ্ছে 18, আর যোগ করলে হচ্ছে 24। 10 এখানে 3 + 6 + x + 24 ধারাটির x এর মান কত? তো এটা গুণোত্তর ধারা, তো এটা থেকে এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ, এটাতে এটাও তাহলে দ্বিগুণ হবে, তাহলে হচ্ছে x এর মান 12, আর 12 দুগুণে হচ্ছে 24। তাহলে দেখা গেছে যে আমাদের অনুপাত হচ্ছে 2, 2 দিয়ে গুণ করলে আমরা এইখানে মানটি পাবো এবং পরবর্তী মানটিও তখন মিলে যায়, তাহলে x এর মান হচ্ছে 12। এভাবে আমরা 2 বা 3 দিয়ে গুণ করলে আমরা এই ধরনের গুণোত্তর ধারার ক্ষেত্রে পদের মান পেয়ে যাব। তাহলে আমাদের গুণ করতে হবে 2 বা 3, এটা দিয়ে যাচাই করলে হয়ে যায়। 11 একটি সমবাহু ত্রিভুজে বাহু দৈর্ঘ্য হচ্ছে 2√2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের মান কত? তো বাহু দৈর্ঘ্য হচ্ছে a, যার মান হচ্ছে 2√2, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তাহলে √3/4 ইন্টু এর মান হচ্ছে 2√2 তার স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু স্কোয়ার করলে হচ্ছে 4, আর এটা স্কোয়ার করলে হচ্ছে 2, এটা কাটা, তাহলে 2√3, তাহলে 2√3, তাহলে 2√3 11 এর খ। বারো নম্বর চিত্রে এখানে ও এর মান হচ্ছে 5, তার মানে এটা হলো ব্যাসার্ধ, তাহলে ও বিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিধি হচ্ছে 10 সেন্টিমিটার, এটা সত্য কিনা? পরিধি সূত্র হচ্ছে 2πr, যেখানে আর এর মান হচ্ছে 5, তাহলে 2π × 5, তাহলে এটা হচ্ছে 10π, তাহলে এটা হচ্ছে সঠিক। ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে পাই আর এর মান হচ্ছে 5, তার স্কোয়ার, 5 এর স্কোয়ার হচ্ছে 25, তাই 25π, এটাও সঠিক। আর এ বি চাপের দৈর্ঘ্য, তো চাপের দৈর্ঘ্য সূত্র হলো θ/360 ডিগ্রি, আর হলো 2πr, তাহলে এখন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30/360 ইন্টু 2π, আর এর মান হচ্ছে 5, এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 12 থাকে, তাই এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 6, তাহলে উপরে 5π, নিচে হচ্ছে 6, তাহলে এটাও সঠিক। উত্তর হচ্ছে সবগুলো। 12 এর ঘ। নিচের তথ্যের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উপাত্তগুলোর প্রচুরক কত? যে সংখ্যাটি সর্বাধিক বার রয়েছে সেটাই হচ্ছে প্রচুরক। তো আমরা অপশনগুলো যাচাই করি যে এখানে 14, এখানে 14 আছে হচ্ছে একবার, তাহলে এটাই আছে একবার। আর হচ্ছে 9, এখানে 9 আছে একবার, দুইবার, তিনবার, তাহলে 9 এর পরিমাণ হচ্ছে 3 বার।
6 আছে হচ্ছে একবার, আর এখানে 7-এর পরিমাণ দেওয়া আছে হচ্ছে একবার, তাহলে সর্বাধিক রয়েছে হচ্ছে 9 3বার, তাহলে 13 এর খ। উপাত্তগুলোর মধ্যে কত? মধ্যক বের করতে গেলে আমাদের এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো সেই জন্য আমরা সবচেয়ে ক্ষুদ্রতম যে এখানে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 6, এই 6 সংখ্যাটি লিখবো 6, তাহলে এটা কাটা। তারপর হচ্ছে 7 আছে, তারপর হচ্ছে 8 আছে, তারপরে 9 আছে একবার, দুইবার, তিনবার, 9 9 9, তারপরে হচ্ছে 10 আছে একবার, তারপর হচ্ছে 11 হচ্ছে একবার, তারপরে হচ্ছে 12 হচ্ছে একবার, 14 হচ্ছে একবার। তাহলে এখানে মোট সংখ্যা আছে 2 4 6 8 10টি। তাহলে আমরা যদি এই পাশ থেকে 5টি নেই এবং এই পাশ থেকে 5টি নেই, তাহলে মধ্য হচ্ছে এই যে মাঝখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার যোগফলের অর্ধেক। তাহলে যোগফল হচ্ছে 9 9 18, 18কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, তো 14-এর গ, মধ্যক হচ্ছে 9। 15 এখানে এ 1 2 এবং বি হচ্ছে 2 3, সি হচ্ছে 3 4 5, তাহলে তিনটা সেটের ইউনিয়নের মান কত? তো তিনটা সেটের ইউনিয়ন করলে সবগুলো সেট থেকে আমাদের উপাদান নিতে হবে। তো ক্ষুদ্রতম হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর এখান থেকে নেব 4 আর 5। তাহলে আমাদের উপাদান সংখ্যা হচ্ছে 5টি, 15-এর গ। 16 নাম্বার, এখানে যে কালো অংশটি রয়েছে বা গাঢ় অংশটি রয়েছে, যে এই অংশটুকু, তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমরা হচ্ছে এ থেকে বিটা বাদ দিয়েছি, এর জন্য এ সেটের থেকে আমাদের যে অংশটুকু মিল আছে সেই অংশটুকু বাদ পড়েছে, এটা হচ্ছে এ বাদ বি। 16-এর গ। 17 এ হচ্ছে 2 3 5 7। তো এই সংখ্যাগুলো পর্যালোচনা করলে দেখা যায় এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যার অপশন দেওয়া আছে ক, গ, ঘ। তো প্রথম যে ক অপশনটি আছে সেটা হচ্ছে যে 7 সহ 7-এর থেকে ছোট, মানে 7-এর থেকে বড় নয়। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 18 সি এ বি এবং ডি হচ্ছে বিডি হলে সি বাদ ডি কত? তো সি থেকে ডি যদি বাদ দেই তাহলে সির মান হচ্ছে এ বি আর ডি হচ্ছে বিডি। তো এখান থেকে যদি আমরা এ বি থেকে বিডি বাদ দেই তাহলে বিডি বিটা কাটা যাবে এবং থাকবে শুধু এ, আর ডিও বাদ যাবে, তাহলে এ থাকবে। 18-এর খ। 19 এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2√2, যেখানে এক্স 0 থেকে বড়, এক্স মাইনাস 1/x এর মান কত? তো আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার করলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তো এটা হচ্ছে 2√2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 × 2 - 4, তাহলে 8 - 4 = 4। তাহলে এই স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 1/x = √4 মানে হচ্ছে 2। তাহলে 19-এর ক। তাহলে 20 পি স্কোয়ার মাইনাস 1 = √5 পি হলে এটা আমাদের দেখাইতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো আমরা এই মানটিকে যদি পি দিয়ে ভাগ করি তাহলে পি স্কোয়ার মাইনাস 1/p = √5/p, তাহলে এটাতে এটা ভাগ করলে আলাদা করলে পি স্কোয়ার বাই পি মাইনাস 1/p হচ্ছে √5, তাহলে পি মাইনাস 1/p হচ্ছে √5। তাহলে সেই হিসেবে 2 নম্বর সঠিক। তো এটা বের করতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে পি প্লাস 1/p তার স্কোয়ার p মাইনাস 1/p তার স্কোয়ার প্লাস হলো 4ab, এটা হলো √5 তার স্কোয়ার প্লাস 4, তাহলে 5 + 4 = হচ্ছে 9। তো স্কোয়ার তো মান চাই নাই, যদি স্কোয়ারের পাশে আনি তাহলে রুট হবে, তো 9কে রুট করলে হচ্ছে 3, এটাও সঠিক।
তারপর হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p², এটা কত? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা প্লাস দিয়ে করা যায়। তো আমরা যদি প্লাস দিয়ে করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটার হোল স্কোয়ারের মান আমরা বেরি করেছি, এখানে হচ্ছে 9। তো 9 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে 20 হচ্ছে ঘ। তো নিচের চিত্রের আলোকে 2122 নং প্রশ্নের উত্তর দাও। কামাল উদ্দিন 5% হার সরল মুনাফায়, তাহলে আর এর মান হচ্ছে 5%, 5 বছরের জন্য, তাহলে এন এর মান হচ্ছে 5, আর হচ্ছে 5000 টাকা ব্যাংকে রাখলেন। তাহলে যে টাকা ব্যাংকে রাখা হয় সেটা হচ্ছে মূলধন বা আসল। তাহলে 2 বছরে তার মুনাফা কত হবে? তাহলে মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। এটা ক্লাস 8 ছিল 3.5 অনুশীলনীর। তো পি এর মান হচ্ছে 5000, আর এর মান হচ্ছে 5%, তাহলে উপরে 5 নিচে 100, এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে 0 গুলো কাটা দিলে তাই 5 5 25, 25 দুগুণ হচ্ছে 50। ও এখানে আরেকটা শূন্য বসবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এখানে আরেকটা শূন্য বাড়বে, তাহলে 500 টাকা। তাহলে 21 খ। পাঁচ বছর পরে সে মুনাফা আসলে কত টাকা পাবে? তাহলে 5 বছরে মুনাফাটা কত হয় এটা আমরা বের করব। তাহলে আই সমান হচ্ছে পি আর এন। তাহলে এখানে সে ইনভেস্ট করেছে 5000 টাকা, আর এর মান হচ্ছে 5%, উপরে 5 নিচে 100, এন এর মান হচ্ছে 5। তো শূন্যগুলো যদি বাদ দিই তাহলে হচ্ছে এটা, তাহলে 5টা 3টা 5 গুণ করলে 125, আর এখানে হচ্ছে এই শূন্য, তাহলে 1250। তাহলে 5000 টাকার সাথে 1250 যোগ হলে 6250 টাকা হচ্ছে মুনাফা আসল। তাহলে 22 ক। তো এই শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচে কোনটি আঁকা যায়? সেটা হচ্ছে বর্গ আঁকা যায়, কারণ বর্গের প্রত্যেকটি বাহু হচ্ছে সমকোণ, কোণগুলো সমকোণ থাকে, আর পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। 24, এখানে সি বি ই এই কোণের মান কত? যেহেতু এখানে এ বি এবং সিডি হচ্ছে সমান্তরাল চিহ্ন দেওয়া আছে, আর হলো এডি আর হলো বিসি হচ্ছে এই সমান, তাহলে হচ্ছে এবি বাহু আর সিডি বাহু সমান, আর এডি আর হলো বিসি বাহু সমান, তাহলে এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান থাকে, তো এটা যদি 100 হয় তাহলে এটাও কিন্তু 100ই হবে। এখন এই সম্পূর্ণ কোণটা এটা আবার 180, তাহলে এটা অবশ্যই 80 ডিগ্রি হতে হবে, কারণ 100 আর 80 হচ্ছে 180। তাহলে সিবিই এই কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। নিচে তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এ বি হচ্ছে 24, এখন ও এম লম্ব, তো আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এম হচ্ছে 12, 24-এর অর্ধেক, এবং বি এম হচ্ছে 12, আর ও এম হচ্ছে 5। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি যদি 12 হয় অতিভুজ 13 হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13। 25 গ। এখানে এম এন এর দৈর্ঘ্য কত? তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পুরাটা যদি 13 হয়, আর এখান থেকে এই পর্যন্ত যদি 5 হয়, তাহলে আমাদের 13 থেকে এই উপরের অংশ বাদ দিলে 5 বাদ দিলে থাকে 8, তাহলে এটা হচ্ছে 8। তাহলে 26 খ। 27, sec থিটা ইকুয়াল টু a বাই বি হলে cot থিটা এর মান কত? একটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এটা থিটা ধরে নেই তাহলে sec থিটার বেলায় হচ্ছে উপরে অতিভুজ আর নিচে হচ্ছে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে sec থিটা, তো অতিভুজের মান হচ্ছে a আর ভূমির মান হচ্ছে b, তাহলে লম্বর মান হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার তার রুট, তাহলে
এখন আমাদের কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হচ্ছে কটের মান, তাহলে ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট ওভার। তাহলে সেই হিসেবে মিলে হচ্ছে গ 27-এর গ। তো 28 নং, এখানে cos থিটা ইকুয়াল টু হাফ হলে tan থিটার মান কত? আমরা জানি যে cos 30 ডিগ্রি 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে থিটার মান হচ্ছে 60, তাহলে tan 60 যদি এখানে 60 দেয় tan 60 ইকুয়াল টু হচ্ছে √3, তাই 28-এর ক। 29 sin থিটা ইন্টু √1 প্লাস tan স্কয়ার থিটার মান কত? তো আমরা যে জানি যে সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে এখানে যে রুট আছে, রুট আর স্কয়ারটা কাটা যাবে, তাহলে এটার পরের লাইনটা হয় যে sin থিটা ইন্টু sec থিটা। তাহলে sin থিটা ইন্টু sec থিটা হলো 1 বাই cos থিটা। এখন উপরে sin থিটা নিচে cos থিটা, এটা হবে tan থিটা। তাহলে 29-এর খ। 29-এর ঘ। 30, এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এসিবি কত? এসিবি আমরা জানি সমকোণী ত্রিভুজের অবশিষ্ট কোণদ্বয় হচ্ছে পূরক, অর্থাৎ যোগফল হচ্ছে 90। তো 30 আর এখানে যদি 60 বসাই, তাহলে 30 আর 60-এর যোগফল হচ্ছে 90। 30-এর প্রথমটা সঠিক। তারপর বিসি বাহুর মান হচ্ছে 6 সেন্টিমিটার কিনা, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, আমরা যদি নিচেরটাকে কোণ ধরি, আর এটা বিসি বাহু হচ্ছে তখন হবে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা। তো আমরা যদি cos দিয়ে করি, যে cos 60 ইকুয়াল টু ভূমি বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাই cos 60-এর মান হচ্ছে হাফ, বিসি বাহু বাই এসি 13, আর গুণ করলে 2 ইন্টু বিসি ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে সুতরাং বিসি বাহু হচ্ছে 13-এর অর্ধেক, তাহলে 6.5 হয়। এটা কিন্তু সঠিক নয়। তারপর হচ্ছে সাইনে হচ্ছে sin 30, আর হলো cos এটার মান হচ্ছে 30-এর দ্বিগুণ, তাহলে 60, তাহলে cos 60 হবে। তাহলে sin 30 হাফ আর cos 30-এর মানও হাফ, হাফ হাফ যোগ করলে হচ্ছে 1, তাহলে এটা সঠিক 1 এবং 3। সঠিক উত্তর হচ্ছে 30-এর খ।